রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে, তবে যে গুনাহ করে অন্যের কাছে বলে বেড়ায় তার গুনাহ মাফ হবে না। সহিহ বুখারী 5643। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্ত্বনা দিবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে সম্মানের পোশাক পরিধারণ করাবেন। ইবনে মাজাহ 1601। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকারী যখন জিনা করে তখন আর সে ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। মদ্যপান যখন মদ পান করে তখন তার আর ঈমান থাকে না। যখন ডাকাত এভাবে ডাকাতি করে যে যখন চোখ তুলে তাকিয়ে থাকে তখন তার ঈমান থাকে না। এভাবে কেউ যখন গনিমতের মাল খেয়ানত করে তখন তার ঈমান থাকে না। অতএব সাবধান, এইসব গুনাহ হইতে দূরে থাকবে। সহিহ বুখারী 2475, মুসলিম 57, আবু দাউদ 4689, নাসাঈ 4870, তিরমিজি 2625, ইবনু মাজাহ 3936, সহিহা 3000, সহিহ আত-তারগিব 2355, মিসকাত 53। সবচেয়ে ভালো নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোন নারী সবচেয়ে ভালো? তিনি বলেন, যে নারী স্বামীকে আনন্দিত করে যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয়, যে নারী স্বামীর অনুগত করে যখন স্বামী তাকে নির্দেশ দেয়, যে নারী স্বামীর সম্পদ ও নিজ নফসের ব্যাপারে এমন কোনো কর্মে লিপ্ত হয় না যা স্বামীর অপছন্দ। সহিহ সুনানে নাসাঈ 3030। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়া দান করবেন যেদিন তার ছায়া বর্তীয় আর কোনো ছায়া থাকবে না। তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রের নেতা, সেই যুবক যার যৌবন আল্লাহর আজ্জা ওয়াজাল্লার ইবাদতে অবতীর্ণ হয়ে, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আটকে থাকে। সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধু ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন তাদের মৃত্যু হয়। সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সুন্দরী অবৈধ জনমিলনের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। সেই ব্যক্তি যে দান করে, গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না। আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে সম্পূর্ণ
নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। সহিহ বুখারী ৬৬০, মুসলিম ১০৩১, তিরমিজি ২৩৯১, নাসাঈ ৫৩৮০, আহমদ ৯৩৭৩, মুওয়াত্তা মালিক ১৭৭৭, রিয়াজুস সালিহিন ৬৬৪। সালমান বিন আমির জাব্বি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিনকে দান করলে একটি দান করার সওয়াব হয়, কিন্তু ইতিমকে দান করলে দুইটি সওয়াব হয়, দান করার সওয়াব এবং অন্তিম যাত্রা বজায় রাখার সওয়াব। গ্রন্থ হাদিস নম্বর ৯৭৮, সহিহ আত-তারগিব ৬৫৮, নাসাঈ ২৫৮২, ইবনু মাজাহ ১৮৪৮, আহমদ ১৬২৩, দারিমি ১৭২২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, সব সওয়াবের দিক থেকে কোন সাদকা সবচেয়ে বড়? উত্তরে তিনি বলেন, তোমার সুস্থতা ও অর্থ প্রয়োজন থাকা অবস্থায় তত সাদকা যখন তুমি দরিদ্রতাকে ভয় করো এবং ধনী হওয়ার আশা করো, আর সাদকা করতে এই পর্যন্ত দেরি করবে না যখন তোমার প্রাণবায়ু কণ্ঠগত হবে, তখন বলবে, অমুকের জন্য এত, অমুকের জন্য এত সাদকা, অথচ তা তো কর্তৃপক্ষ অমুকের ওয়ারিসের জন্যই। গ্রন্থ হাদিস নাম্বার ৯৭০, সহিহ বুখারী ১৪১৯, মুসলিম ১০৩২। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা অর্থ আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সহিহ বুখারী ৬৪০৪, সহিহ মুসলিম ২৬৯৪।